প্রচুরই টেস্টি হয়েছে। আমাকে যদি ভালো লাগে তাহলে আরো লাইক করবেন। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে, সবার নতুন বছর খুব ভালো কাটুক। আর এই যে আজকে বছরের শুরুতে নিয়ে চলে এসেছি দেশি মোরগ। দেখুন কত সুন্দর দেখতে, ঝুটিটা দেখুন, খুব রাগ। পয়লা বৈশাখ তো চলে গেছে, তবু আমাদের পয়লা বৈশাখের প্রথম সপ্তাহটা তো পয়লা বৈশাখই মনে হয়, তার জন্যই আজকে এই যে দেশি মোরগ। তো বন্ধুরা, অস্মিতা তো কাল থেকেই বলছে মাংস খাবে, তো আমরা পোলট্রির মাংস তো আমাদের বাড়িতে খাওয়াই হয়। আর আপনারা যে যা রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা খাওয়ার জন্য আজকে করা হচ্ছে, বিশেষ করে নিজেদের খাওয়ার ইচ্ছা হলো তার জন্যই। পয়লা বৈশাখ তো চলে গেছে, আমরা পয়লা বৈশাখে এটা দেখাতে পারিনি, তার জন্য এখনই এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, শেয়ার করে নিচ্ছি আমরা যেটা খাচ্ছি। তেল হলে বোঝা যায়, গরম জল দেওয়ার পরে হলুদ রং লাগে। বন্ধুরা, আমি এখন মাংসটা কেটে নেব। দেশি মুরগি পাওয়া যাচ্ছিল না, অনেকদিন পরে পেলাম বাজারে। জিরে বেটে নেব, শুকনো লঙ্কা বেটে নেব, কেটে কুটে সলিড 1 কিলো মতন দাঁড়িয়েছে। 1 কিলো 400 ওজন ছিল মোরগটার। তো বন্ধুরা, এই যে মাংস ধুয়ে টুয়ে নিয়ে একবারে রান্নাঘরে চলে এসেছি। আজকে দেশি মোরগ হবে, পোড়া মশলায় দেশি মোরগের মাংস। তো আমি আজকে শুকনো লঙ্কা পুড়িয়ে দেশি মোরগের মাংসটা করব। তো প্রথমে আমি কিছু মশলা মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, এর থেকে অর্ধেকটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি, সামান্য তেল, খুব বেশি না। সুন্দর করে ম্যারিনেট করে নেব। এবার চাপা দিয়ে 15 মিনিট রেখে দেবো। এই যে আমি শুকনো লঙ্কাগুলো গেঁথে নিচ্ছি। উনুন ধরিয়ে নিয়েছি, এবার এই যে লঙ্কাটা পুড়িয়ে নেব। পোড়া লঙ্কার কিন্তু একটা সুন্দর সেন্ট আছে। এই লঙ্কাটা বেটে মাংসতে দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। এর জন্যই কিন্তু লঙ্কা পুড়িয়ে আমি মাংসতে দিচ্ছি, খেতেও কিন্তু দারুণ লাগে। এখন গরম তো, এই যে দেখুন, এই যে পুড়িয়ে নিয়েছি। এইভাবে করে খেলে কিন্তু কোনো রকম ক্ষতি হবে না মাংস খেলে গরমেও। উনুনে কড়াই বসিয়ে দেব। আলুতে আমি লবণ হলুদ মেখে নেব। সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো, কড়াই দিয়ে দেবো সরিষার তেল। আলুটা আমি ভেজে
ভেজে নিয়েছি, আলু তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি আরেকটু সরিষার তেল। ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, দিয়ে দেবো আদা রসুন বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, লবণ, হলুদ গুঁড়ো। সুন্দর করে কষিয়ে নেবো মশলাটা। মশলাটা আমি সুন্দর কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে একদম, দেখুন। এবার আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা দেশি মুরগের মাংসটা। এবার দিয়ে দেবো এই যে একটা রসুন, কাঁচা পাকা লঙ্কা, ভেজে রাখা আলু, সব দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। দেখুন সুন্দর কষিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে কালার। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, কালারটাও যেরকম। এখনই মনে হচ্ছে খেয়ে নেওয়া যাবে, রান্না হয়তো হয়ে গেছে। সবশেষে আমি দিয়ে দেবো এই যে শুকনো লঙ্কাটা আমি পুড়িয়ে রেখেছিলাম, সেটা বেটে নিয়েছি, দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। যে মশলার জলটা ছিল আমি সেই জলটাই দিচ্ছি। আমি এবার এই যে গোটা গরম মশলা নিয়েছি এখানে, এটা এই যে আমানদস্তা নিয়েছি, এটা গুঁড়ো করে নেবো। দারচিনি, লবঙ্গ, এলাচ, এটা আমি গুঁড়ো করে নেবো সুন্দর করে। গোটা গরম মশলা এভাবে গুঁড়ো করে দিলে কিন্তু সেন্টটা বেশি সুন্দর হবে, আর মাংসটা খেতেও সুন্দর লাগবে। দেখুন হয়ে গেছে পোড়া মশলায় দেশি মুরগের ঝোল। এই যে স্বাস্থ্যকর ভাবে একদম দেশি মুরগের ঝোল হয়ে গেছে। এবার আমি সাথে গোটা গরম মশলা ঢেলে নেব। বন্ধুরা, আমার আজকে পরীক্ষা ছিল, আমি পরীক্ষা পেরেছি, কিন্তু প্রচুর প্রচুর কঠিন ছিল। আমার আজকে বাংলা পরীক্ষা ছিল, কিন্তু মায়ের দেশি মুরগির মাংসটা দেখে আমার খুব মনটা ভালো হয়ে গেল। দেখা যাক এখন খেয়ে কিরকম হয়েছে। এখান থেকে কোনটা নিয়ে আসবে? প্রচুরই টেস্টি হয়েছে। মাংসটা জ্বলেছে না? বন্ধুরা, আমার তো খুবই ভালো লাগছে। মা তো প্রচুর ভালো রান্না করেছে, আপনারাও বাড়িতে রান্না করে খান। বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমাকে যদি ভালো লাগে তাহলে আরো লাইক করবেন। তারপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।